তৃণমূল এখনো প্রার্থী তালিকা বের করতে পারেনি। সিপিএম প্রার্থী তালিকা বের করে দিয়েছে, ভারতীয় জনতা পার্টি প্রার্থী তালিকা বের করে দিয়েছে। তৃণমূল এখন মাঠে ঘাটেই নেই, ময়দানেই নেই। তৃণমূল এখনো প্রচার শুরু করতে পারেনি। বিজেপি প্রচার প্রায় মধ্যগগনে নিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রী এসেছেন একাধিকবার, প্রধানমন্ত্রী ব্রিগেড করে ফেলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন একাধিকবার, বড় বড় সভা সমিতি মিছিল করেছেন। ইতিমধ্যেই বিজেপি কিন্তু প্রার্থী তালিকা বের করে দিয়েছে। আজকে ভারতীয় জনতা পার্টি 12 তারিখ যে মিটিংটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি 144টা প্রার্থী একেবারে রেডি করে ফেলেছে। এবং প্রার্থী তালিকায় নাম দেখলে আপনারা যথেষ্ট উৎসাহিত হবেন, খুশি হবেন কি হবেন না জানি না। যেমনটা আশা ছিল তেমনই আমরা নাম কিন্তু দেখতে পাচ্ছি। যদি আপনারা নাম জানতে চান আমি আপনাদের জন্য পড়ে শুনিয়ে দিতে পারি, কিন্তু কয়েকটা কথা বলি যে এবার বিজেপি যে ময়দানে নেমেছে, জয়ের জন্যই ময়দানে নেমেছে, জেতার জন্যই ময়দানে নেমেছে। ফলে এই প্রার্থী তালিকা থেকে আভাস পাওয়া যাচ্ছে যে বিজেপি কিন্তু জেতার জন্য ময়দানে নেমেছে। গতবারের মতো এবার কিন্তু বিষয়টা একরকম নয়। সরাসরি ভনিতা না করে একেবারে নাম আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। একেবারে শুরু থেকে শুরু করি। উত্তরবঙ্গ থেকে কুচবিহার উত্তর প্রার্থী হচ্ছেন শ্রী সুকুমার রায়। শীতলকুচি প্রার্থী হচ্ছেন সাবিত্রী বর্মন। দিনহাটা অজয় রায়। দিনহাটায় আমরা ভেবেছিলাম এবার হয়তো অন্য প্রার্থী হতে পারেন, যাই হোক কোনো কারণে অজয় রায় প্রার্থী হয়েছেন। তুফানগঞ্জে মালতী রাভা রায় প্রার্থী হয়েছেন। কুমারগ্রামে মনোজ কুমার ওরাও প্রার্থী হয়েছেন। কালচিনিতে বিশাল লামা বিধায়ক আছেন, প্রার্থী হয়েছেন। আলিপুরদুয়ার পরিতোষ দাস। ফালাকাটা দীপক বর্মন বিজেপির বড় দায়িত্বে আছেন। ডাবগ্রাম ফুলবাড়ি এই আসনটা কিন্তু বিজেপি এবার জিততে চলেছে। শিখা চ্যাটার্জি এখান থেকে প্রার্থী হয়েছেন। নাগরাকাটা পুনা ভেংরা বিধায়ক ছিলেন, আবারও প্রার্থী হয়েছেন। মাটিগড়া নকশালবাড়ি আনন্দময় বর্মন। শিলিগুড়ি বিধায়ক ছিলেন শঙ্কর ঘোষ, প্রার্থী হয়েছেন। ফাঁসি দেওয়া দুর্গা মুর্মু। গোলপোখর স্বরাজিৎ বিশ্বাস। চাকুলিয়া মনোজ জৈন। করণদিঘি বিরাজ বিশ্বাস। কালিয়াগঞ্জ উৎপল মহারাজ কিন্তু প্রার্থী হচ্ছেন। রায়গঞ্জে কৌশিক চৌধুরী। কুশমান্ডিতে প্রার্থী হচ্ছেন তাপসচন্দ্র রায়। কুমারগঞ্জে শ্রী শুভেন্দু সরকার। বালুরঘাট মানে আমাদের সুকান্তবাবুর এলাকা। বিদ্যুৎ রায় প্রার্থী হচ্ছেন। তপনে বুধুরাই টুডু প্রার্থী হচ্ছেন। গঙ্গারামপুর সত্যেন্দ্রনাথ রায় প্রার্থী হচ্ছেন। হরিরামপুর দেবব্রত মজুমদার প্রার্থী হচ্ছেন। গাজল চিন্ময় দেব বর্মন। চাঁচল রতন দাস। মালতীপুর শ্রী আশিস দাস। শুধুমাত্র উত্তরবঙ্গে বিজেপি প্রার্থী ঠিক করেছে এমনটা নয়, ভারতীয় জনতা পার্টি দক্ষিণবঙ্গেও প্রার্থী ঠিক করে ফেলেছে। ধীরে ধীরে আমরা দক্ষিণবঙ্গের দিকে আসব, কিন্তু এখন আমরা উত্তরবঙ্গে আছি। 48 নম্বর অর্থাৎ রতুয়াতে অভিষেক সিংহানিয়া প্রার্থী হচ্ছেন। মানিকচক শ্রী গৌরচন্দ্র মণ্ডল প্রার্থী হচ্ছেন। মালদাতে এটা এসসি সিট, কিন্তু এখানে গোপালচন্দ্র সাহা প্রার্থী হচ্ছেন। মোথাবাড়িতে নিবারণ ঘোষ। মোথাবাড়ি যেখানে গণ্ডগোল হয়েছিল বেশ কয়েক মাস আগে, মালদা মোথাবাড়ির ঘটনা আপনারা সকলেই জানেন। সুজাপুরে অভিরাজ চৌধুরী প্রার্থী হচ্ছেন। সুতিতে মহাবীর ঘোষ। রঘুনাথগঞ্জে সুরজিৎ পোদ্দার। লালগোলায় শ্রী অমর কুমার দাস। ভগবানগোলায় ভাস্কর সরকার। মুর্শিদাবাদ সেখানেও কিন্তু বিজেপি হিন্দু প্রার্থী দিতে চলেছে। গৌরীশঙ্কর ঘোষ। রেজিনগর বাপন ঘোষ। বেলডাঙ্গা ভরত কুমার ঝাবার। বহরমপুর সুব্রত মিত্র। হরিহরপাড়া তন্ময় বিশ্বাস। নওদা রানা মণ্ডল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু একেবারে মুসলিম এলাকাতেও, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাতেও দেখা যাচ্ছে যে একেবারে হিন্দু প্রার্থী দিচ্ছে। কোনো রকমভাবে মুসলিম প্রার্থী দাঁড় করিয়ে মুসলিমদের মন রক্ষার চেষ্টা করেনি। একেবারে হিন্দুরা বিজেপির কোর ভোট ব্যাংক, জানে যে আমাদের হিন্দু ছাড়া অন্য কেউ ভোট দেবে না। কোনো রকম ভনিতা না করে বিজেপি কিন্তু একেবারে হিন্দু প্রার্থীর দিকেই কিন্তু এগিয়েছে। এবার আসি পলাশীপাড়া শ্রী অনিমা দত্ত। কালীগঞ্জ বাপন ঘোষ। রানাঘাট উত্তর পশ্চিম পার্থসারথী চ্যাটার্জি। রানাঘাট উত্তর পূর্ব শ্রী অসীম বিশ্বাস। চাকদা বঙ্কিমচন্দ্র ঘোষ। হরিণঘাটা অসীম কুমার সরকার। আমরা কিন্তু দক্ষিণবঙ্গে ঢুকে গেছি। বাদুরিয়া সুকৃতি সরকার। আমডাঙ্গা অরিন্দম দে। নৈহাটি সৌমিত্র চ্যাটার্জি। ভাটপাড়া পবন কুমার সিংহ। বরানগরে সজল ঘোষ প্রার্থী হচ্ছেন। দেগঙ্গায় তরুণকান্তি ঘোষ। বসিরহাট উত্তর নারায়ণচন্দ্র মণ্ডল। বাসন্তী বিকাশ সর্দার। কুলতলি মাধবী মহালদার। পাথর প্রতিমা অসিত কুমার হালদার। কাকদ্বীপ শ্রী দীপঙ্কর জানা। রায়দিঘি পলাশ রানা। ক্যানিং পূর্ব অসীম সাপুই। ডায়মন্ড হারবার দীপক কুমার হালদার। বিষ্ণুপুর অগ্নিশ্বর সরকার। বজবজ
তরুণ কুমার আদক, মেটিয়া বুরুজ ভাবতে পারেন সেখানেও হিন্দু প্রার্থী, শ্রী বীর বাহাদুর সিংহ। ভবানীপুর, শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে প্রার্থী হচ্ছেন এবার। রাসবিহারী স্বপন দাশগুপ্ত, হাওড়া উত্তর উমেশ রায়, শিবপুর রুদ্রনীল ঘোষ, উলুবেড়িয়া দক্ষিণ মঙ্গলানন্দপুরী মহারাজ, আমতা অমিত সামন্ত, ডোমজুর গোবিন্দ হাজরা, সপ্তগ্রাম স্বরাজ ঘোষ, তারকেশ্বর সন্তু পান কয়েকদিন আগে এই দলে যোগদান করেছেন, বিমান ঘোষ, পুরসুরা আরামবাগ, হেমন্ত বাগ, গোঘাট প্রশান্ত দিঘর, খানাকুল সুশান্ত ঘোষ, পাঁশকুড়া পূর্ব সুব্রত মাইতি, পাঁশকুড়া পশ্চিম সিন্তু সেনাপতি, ময়নাতে অশোক দিন্দা বিধায়ক আছেন, আবারও প্রার্থী হয়েছেন মহিষাদল প্রার্থী হয়েছেন সুভাষ পাজা, হলদিয়া প্রদীপ কুমার বিজলি, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারী দুই জায়গা থেকে প্রার্থী হচ্ছেন। পটাশপুর শ্রী তপন মাইতি, কাঁথি উত্তর সুমিতা সিনহা, কাঁথি দক্ষিণ শ্রী অরূপ কুমার দাস, রামনগর চন্দ্রশেখর মণ্ডল, দাঁতন অজিত কুমার জানা, নয়াগ্রাম অমিয় কিস্কু, গোপীবল্লভপুর রাজেশ মহতো, ঝাড়গ্রাম লক্ষ্মীকান্ত সাহু, কেশিয়ারি ভদ্রা হেমব্রম, খড়গপুর সদর দিলীপ ঘোষ প্রার্থী হয়েছেন। নারায়ণগড় রামপ্রসাদ গিরি, সবং অমল পান্ডা, খড়গপুর তপন ভূঁইয়া, ডেবরা সুভাষিস ওম, দাসপুর তপন দত্ত, ঘাটাল শীতল কপাট, চন্দ্রকোনা সুকান্ত দলুই, শালবনী বিমান মাহাতো, কেশপুর শুভেন্দু সামন্ত, বিনপুর প্রাণত টুডু। এভাবে প্রচুর প্রার্থী রয়েছেন। আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে প্রচুর প্রার্থী তালিকা। আর বাকিটা পড়লাম না, আপনারা মোটামুটি ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে পুরো তালিকাটা আপনারা নামিয়ে নিতে পারবেন। মোটের উপর যেটা হচ্ছে, শুভেন্দু অধিকারী দুই জায়গা থেকে প্রার্থী হচ্ছেন। বিজেপি এবার শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে প্রার্থী করছে। এবার দেখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে স্টিক করেন কি না। ভবানীপুরে যদি মমতা বন্দ্যোপাধ্যায় স্টিক না করেন তাহলে বুঝে নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, কারণ ইলেকশন কমিশন এখনই কিন্তু ঝোড়ো খেলতে শুরু করে দিয়েছে। যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনটাই হচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্ট অর্থাৎ আদর্শ আচরণ বিধি শুরু হওয়ার পর থেকেই একের পর এক চালিয়ে খেলছে কমিশন। কলকাতা পুলিশের সিপি বদল, একেবারে সরাসরি রাজ্য পুলিশের ডিজি বদল, এডিজি কারেকশনাল সার্ভিস তিনি বদল হলেন, এডিজিপি ল অ্যান্ড অর্ডার তিনি বদল হয়েছেন, রাজ্য পুলিশের প্রিন্সিপাল সেক্রেটারি চিফ সেক্রেটারিরা বদল হয়েছেন, এবং যারা এসেছেন তাদের বিরুদ্ধে কোনো রকম তাবেদারি তোষামদির অভিযোগ নয়, সরাসরি তারা পরিস্থিতিকে সামলাতে পারবেন এরকম যোগ্য ব্যক্তিকে দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা অনুপ্রাণিত যারা ব্যক্তিরা ছিলেন একের পর এক তাদের কিন্তু পদস্খলন হচ্ছে। ফলে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশন একেবারে চালিয়ে খেলতে শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন বুঝিয়ে দিয়েছে এবারে নির্বাচনটা ফেয়ারভাবে হবে। আমরা যা অপেক্ষা করছিলাম একেবারে সময় নষ্ট না করে নির্বাচন কমিশন সেটা কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। কোনোভাবে নির্বাচন কমিশন গণ্ডগোল পাকানোর এলিমেন্টদেরকে কিন্তু রাখতে চাইছে না। কারণ কি, আমরা যেটা বুঝতে পারছি যে কারেকশনাল সার্ভিস অর্থাৎ জেলের দায়িত্বে যিনি ছিলেন তাকেও বদল করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত দিকটা কিন্তু গুছিয়ে নেমেছে নির্বাচন কমিশন। অর্থাৎ জেল থেকে কাকে ছাড়া হবে, কাকে ছাড়া হবে না, কাকে জেলে রাখা হবে, কিভাবে রাখা হবে, দুষ্কৃতীদের কোথায় কিভাবে আটক করতে হবে সবটা কিন্তু শুরু করে দিয়েছে। এবং 6টার মধ্যে, আজ 16 তারিখ 6টার মধ্যে জানানোর কথা যে 2021 এবং 2024-এর ভোট পরবর্তী সন্ত্রাসের বিষয়টা কি হলো, এবং এই বিষয়টা রিপোর্ট জমা পড়ুক বা না পড়ুক বা দেরিতে পড়ুক, সমস্যায় পড়বেন পুলিশের একটা বড় অংশ। 2021 এবং 2024-এ হিংসা যেটা হয়েছিল সেই সময় যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে যে তারা ঠিকঠাকভাবে সেই সময় কাজ করেননি, দায়িত্ব পালন করেনি, তাদের কিন্তু বিপদ আছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ময়দানে নেমে গেছেন লড়াইয়ের জন্য। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও তৃণমূল কংগ্রেস এখনও সেভাবে প্রস্তুত হতে পারেনি। এর মধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি, সিপিএম কিন্তু তাদের প্রার্থী তালিকা বের করে দিয়েছে। সিপিএমের প্রার্থী তালিকায় এবারে আমরা কিন্তু কোনো চমক দেখতে পাচ্ছি না। সিপিএম একেবারে ভোট কাটুয়া, ভোট কাটার জন্যই তারা কিন্তু ময়দানে নেমেছে। তাদের নাম ভরা গাল ভরা অনেক নেতানেত্রী আছেন বটে, দীপশিতা থেকে শুরু করে একেবারে সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সাবিনা ইয়াসমিন, মানস মুখার্জি, সিপিএম পুরো একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য একেবারে ময়দানে নামিয়েছে ভোট কাটুয়া হিসেবে। এখন থেকে বিজেপির যেটা অভিযোগ, সিপিএম এবারও ভোট কাটুয়া হিসেবে ময়দানে নামতে চাইছে। সিপিএমের কারও জেতার মতো ক্ষমতা নেই। আমরা এর আগে দেখেছি
যাকে সিপিএম এত বড় করে প্রচার করলো, দলের ক্যাপ্টেন বলল, নন্দীগ্রামে কিন্তু তার জমানত বাজেয়াপ্ত হয়ে গেছিল। একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেভাবে কিন্তু প্রচারই পাননি। অর্থাৎ মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা বলছি। এবারও মীনাক্ষীকে উত্তরপাড়া থেকে সম্ভাবিত, আমরা এটা ভেবেই রেখেছিলাম মীনাক্ষী উত্তরপাড়া থেকে দাঁড়াবেন। যেখানে যেখানে লো মার্জিন সিটগুলো আছে সেখানে সিপিএম এবার আবারও ভালো ক্যান্ডিডেট দিয়েছে, যেটা থেকে বিজেপির অভিযোগ যে যেখানে যেখানে মার্জিন কম সেখানে সিপিএম চমকপ্রদ প্রার্থী দিয়ে কিছু ভোট যদি কেটে নিয়ে তৃণমূলকে বাড়তি সুবিধা করে দিতে পারে, সেই সম্ভাবনাটা কিন্তু তৈরি হয়েছে। সিপিএমের যদি প্রার্থী তালিকা আমরা বলি, একেবারে সরাসরি আপনাদেরকে সিপিএমের প্রার্থী তালিকা একেবারে জানিয়ে দিতে চাই আমরা। দমদমে ময়ূখ বিশ্বাস, রাজারহাট নিউ টাউনে গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব, বরানগরে সায়নদীপ মিত্র, ছাত্র যুব আন্দোলন করে উঠে এসেছেন। পানিহাটিতে কলতান দাশগুপ্ত, উত্তর দমদম দীপশিতা ধর, কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন কে বলুন তো? তামান্নার মা। আরেকটা চমক রয়েছে কিন্তু, কালীগঞ্জে সাবিনা ইয়াসমিন তামান্নার মা, তাকে প্রার্থী করা হয়েছে। নোয়াপাড়ায় গার্গী চট্টোপাধ্যায়, খড়দায় দেবজ্যোতি দাস, কামারহাটিতে মানস মুখার্জি বিধায়ক ছিলেন অতীতে, সিপিএম আমলে বেশ কয়েকবার জিতেছিলেন, তারপর কয়েকবার হেরেওছেন। কাকদ্বীপ নারায়ণ দাস, বারুইপুর পূর্ব স্বপন নস্কর, সাতগাছিয়া গৌতম পাল, বিষ্ণুপুর শ্যামল দাস, কসবা দীপু দাস, যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্য, বিকাশ রঞ্জন অর্থাৎ বিখ্যাত আইনজীবী, সোনারপুর উত্তর মোনালিসা সিনহা, বেহালা পশ্চিম নিহার ভক্ত, মহেশতলা সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জিকে আপনারা সংবাদ মাধ্যমে দেখেছেন অনেকবার। বেলিঘাটা পারমিতা রায়, উত্তর নারায়ণপুর ষষ্ঠী মাঝি, উত্তরপাড়া মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী গতবার নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন, জমানত বাজেয়াপ্ত হয়েছে, যদিও খুব ভালো বক্তা, তার বক্তব্য শোনার জন্য যথেষ্ট ভিড় হয়। সিপিএমের কয়েকজনই আছেন হাতে গোনা যাদের বক্তব্য মানুষ এখনও কিছু মানুষ দুটো মানুষ শুনতে যায়, তাদের মধ্যে মীনাক্ষী অন্যতম, অস্বীকার করার উপায় নেই। শ্রীরামপুর নবনীতা চক্রবর্তী, সিঙ্গুর দেবাশিস চট্টোপাধ্যায়, চন্দননগর মনীষ পণ্ডা, আরামবাগ বিথিকা পণ্ডিত, হরিপাল সৌমেন মুখোপাধ্যায়, চণ্ডীপুর রীতা দাস, পটাশপুর সৈকতগিরি, কাঁথি উত্তর, কাঁথি মানে শুভেন্দু অধিকারের এলাকা, ঘনিষ্ঠ বলয়, সুতনু মাইতি, কাঁথি দক্ষিণ তেহরান হোসেন, রামনগর অশোক কুমার মাইতি, দাঁতন শ্যামলকন্তি দাস পট্টনায়ক, ঝাড়গ্রাম অর্জুন মাহাতো, কেশিয়ারি মলিনা মুর্মু, খড়গপুর সদরে বিজেপির দিলীপ ঘোষ, তিনি ভোটে দাঁড়াচ্ছেন। খড়গপুর সদর মধুসূদন রায়, নারায়ণগড় তাপস সিনহা, ডেবরা সুমিত অধিকারী, ঘাটাল শান্তিনাথ সাতিক, ঘাটাল এরপর বাঁকুড়া অভয়ানন্দ মুখোপাধ্যায়, রঘুনাথপুর গণেশ বাউরি, রানীবাঁধ দেবলীনা হেমব্রম, কোতলপুর রামচন্দ্র রায়, সোনামুখী অজিত রায়, খণ্ডঘোষ রামজীবন রায়, বর্ধমান দক্ষিণ সুদীপ্ত গুপ্ত, রায়না সোমনাথ মাঝি, মেমারি কৃষ্ণেন্দু ভদ্র, ভাতার হাসিনা খাতুন, পূর্বস্থলী উত্তর প্রদীপ সাহা, কাটোয়া সঞ্জিত দাস, মঙ্গলকোট মিরাজ আলম, আউসগ্রাম চঞ্চল মাঝি, পাণ্ডবেশ্বর প্রবীর মণ্ডল, দুর্গাপুর পূর্ব সীমান্ত চট্টোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিম প্রভাস সাঁই, জামুরিয়া মোহাম্মদ সাব্বির হোসেন, আসানসোল শিল্পী চক্রবর্তী। এর মধ্যে কয়েকটা নামই আলোচনার মতন রয়েছে। দীপশিতা ধর, বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এখনও সিপিএমের বাকি প্রার্থী তালিকা তৈরি হওয়া বাকি, এখনও সিপিএমের সঙ্গে আইএসএফের রফাসূত্র হয়নি। এর মধ্যেই দলবদলের হিড়িক শুরু হয়ে গেছে, আপনারা সকলেই জানেন। ভাঙড়ে একটা বড় দল বদল হয়েছে, আরাবুল ইসলাম আইএসএফ জয়েন করেছেন দীর্ঘদিন ধরে। ওখানে আরাবুল অনেক রকম মাটি কামড়ে পড়েছিলেন, অনেক চেষ্টা চরিত্র করেছেন, কিন্তু আলটিমেটলি সেখানে আরাবুলের আর সেই আগের মতন দাপট কিন্তু তৈরি হতে পারেনি। আরাবুল, যেটা শোনা যাচ্ছে যে আইএসএফের কিন্তু প্রার্থী হতে পারেন, এবং আইএসএফের যে গতবার 2021-এ যে ওখানে আইএসএফ জিতেছিল ভাঙড়ে, তার মধ্যে শোনা যায় যে আরাবুলের কিন্তু বিরাট বড় অবদান ছিল। ওখানকার সংখ্যালঘু মানুষের একটা বড় অংশ আইএসএফকেই কিন্তু চাইছে। এবারও আইএসএফের জেতার সম্ভাবনা প্রবল, যদি বড় কোনো অঘটন না ঘটে। কারণ শওকত মোল্লা, বারুইপুরের বিধায়কের বিরুদ্ধে ব্যাপক ওখানে ক্ষোভ রয়েছে, কেন বাইরে থেকে আসা একজন বিধায়ক আমাদের এলাকার রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন, এরকম ওখানে কিন্তু তৃণমূলের মধ্যেই অভাব অভিযোগ আছে। এবং তৃণমূলের একটা বড় অংশ আইএসএফকে কিন্তু নিয়মিত সমর্থন করে। এটা ওখানকার একেবারে জমিনি সচ্চাই যেটাকে বলে, ওখানে একেবারে বাস্তবিকতা, ওখানে বাস্তব পরিস্থিতি ওখানে একটা কিন্তু তৈরি হয়েছে। সোমেন মহাপাত্র, তাকে নিয়েও গুঞ্জন চলছে। মলয় ঘটক, তাকে নিয়েও গুঞ্জন চলছে। অনেকে বলছিলেন যে নরেন্দ্র মোদীর মঞ্চে তার পতাকা হস্তান্তর হতে পারে, কিন্তু সেটা নিয়ে আমাদের সন্দেহ ছিল। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাউকে সাধারণত হাতে পতাকা দিয়ে, যেহেতু দেশের প্রধানমন্ত্রী, জয়েন করান না। কারণ মিঠুন চক্রবর্তী 2021-এ যখন বিজেপি পার্টিতে এসেছিলেন, তখন আমরা দেখেছি যে দিলীপ ঘোষ তাকে পতাকা হাতে তুলে দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অবধি ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী
গুরুত্বপূর্ণ বেশ কয়েকজনকে, তার মধ্যেও অনেক রকম ব্যাপার আছে, কিন্তু বেশ কয়েকজনকে স্বরাষ্ট্রমন্ত্রী জয়েন করেছেন। বড় মাছ উঠলে জালে স্বরাষ্ট্রমন্ত্রী জয়েন করান। সেক্ষেত্রে আগামী দিনে হয়তো আরও দলবদল আমরা দেখতে পারবো। কিন্তু যেটা জানা যাচ্ছে যে দলের মধ্যে দলের সভাপতি শ্রমিক ভট্টাচার্য বড় রদবদল বা দলবদলের অতটা পক্ষে নন বলে আমরা জানতে পারছি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা কেমন হবে এটা নিয়ে মানুষের কিন্তু বিরাট গুঞ্জন রয়েছে। যতদূর আমরা জানতে পারছি, বিজেপির বেশ কয়েকজন যারা নিজেদেরকে মনে মনে প্রার্থী ভেবে নিয়েছিলেন, যাদের আলোচনা চলছিল, শোনা যাচ্ছে যে তাদের পাতা কিন্তু কেটে গেছে। অনেকেই বেশ খরচ করেছেন নিজের নিজের বিধানসভা এলাকায়। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকজন আছেন, মেদিনীপুরের বেশ কয়েকজন আছেন, বিশেষ করে পূর্ব মেদিনীপুরে অনেকেই ভেবেছিলেন আমরা প্রার্থী হচ্ছি, কিন্তু শেষ বেলায় দেখা যাচ্ছে যে তারা কিন্তু প্রার্থী হচ্ছেন না। উত্তরবঙ্গের ক্ষেত্রেও এক প্রভাবশালী বিজেপি নেতার একটা প্রভাব কাজ করেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। সেক্ষেত্রেও অনেকে কিন্তু টিকিট যাদের পাওয়ার কথা চলছিল বা তারা ভেবে রেখেছিলেন টিকিট পাবেন বা আলোচনায় ছিলেন, তাদেরও কিন্তু ভাগ্যে শিকে ছিঁড়ছে না। কিভাবে বিজেপির প্রার্থী তালিকা ঠিক হলো? বিজেপির প্রার্থী তালিকা ঠিক হয়েছে এলাকায় যে তার ক্ষমতা, সাংগঠনিক দক্ষতা, সারা বছর দলের জন্য কি পারফরমেন্স ছিল, বিধায়কদের ক্ষেত্রে আবার সারা বছর কি কাজ করেছেন, কতটা তহবিল খরচ করেছেন, সাংগঠনিকভাবে কতটা দক্ষ রয়েছেন এবং এবারও জেতার সম্ভাবনা আছে কিনা, এই সবের উপরে কিন্তু বিজেপির প্রার্থী তালিকা অনেকটাই ঠিক হয়ে গেছে। এবার হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকার কি হলো? সিপিএম তো বের করে দিয়েছে। সিপিএমে তো ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার, দু একটা ভোট কাটলেই তাদের আনন্দ মনের। জেতার তো কোনো সম্ভাবনা নেই একটি আসনও। এই যে কটা বেরিয়েছে একটাও সিপিএম জিততে পারবে না এবারেও। তাহলে তৃণমূলের ক্ষেত্রে আপনাদেরকে বলি রাখি, তৃণমূলের একটা বিস্তর প্রার্থী তালিকা আমরা তৈরি করেছি। আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন সূত্র মারফত, শেষ বেলায় অনেকের টিকিট, এটা আবার বিজেপির থেকে উল্টো। যেমন ধরুন কয়েকজনের নাম রীতিমতো বাদ চলে যাচ্ছিল, শেষ বেলায় তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ম্যানেজ করতে সক্ষম হয়েছেন। যেমন হচ্ছেন মদন মিত্র। একেবারে পাত্তাটা প্রায় কেটে যাচ্ছিল বলা যায়। মদন মিত্র আপনাদের মনে থাকবে, বেশ কয়েকবার অতীতে আমরা দেখেছি এমন কিছু মন্তব্য করেছেন যার জেরে দল বিপাকে পড়েছে। সেই মদন মিত্র কামারহাটি থেকে না দাঁড়ালেও খড়দা থেকে নিজের টিকিট প্রায় কনফার্ম করে ফেলেছেন। একজন গায়িকা টিকিট কনফার্ম করে ফেলেছেন, তিনি আবার কয়েকদিন আগে পুরস্কারও পেয়েছেন। আপনারা ঠিকই ভাবছেন ইমন চক্রবর্তীর কথা বলছি। ইমন চক্রবর্তী শোনা যাচ্ছে যে তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পেতে চলেছেন এবার। এরকমই এবার বিজেপি আবার যেমন সেলিব্রিটি থেকে দূরত্ব বাড়াচ্ছে, বিজেপি যেমন অন্য দল থেকে নিতে চাইছে না, তৃণমূল কিন্তু এখনও অন্য দল থেকে আসা বেশ কয়েকজন বিজেপি নেতাদের কিন্তু টিকিট দিতে চলেছে। অন্যদিকে সেলিব্রিটি মুখ আমরা দেখি যে 2024-এ সেলিব্রিটি মুখ থেকে একটু দূরত্ব করেছিল তৃণমূল। কয়েকজন দিয়েছিল বটে, রচনার মতন প্রার্থী, কিন্তু মোরলেস রাজনৈতিক প্রার্থী দিয়েছিল। 2026-এ তৃণমূল কংগ্রেস আবার কিন্তু সেলিব্রিটি প্রার্থীদের দিকে ঝুঁকছে। গায়িকা, নায়ক, নায়িকা, ভুরি ভুরি টিকিট দেওয়া হবে মুড়ি মুরগির মতো করে, এবং অনেকেই বাদ যাবেন। যারা যারা বাদ যাবেন তারা মোটামুটি বুঝে গেছেন, বিজেপির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, কিন্তু দুর্ভাগ্য বিজেপি তাদের দরজা বন্ধ করে রেখেছে। আবার তৃণমূলে বহু যারা বিধায়ক আছেন তাদের আসন এদিক ওদিক হবে, অনেকে বাদ যাবেন। তৃণমূলের মোটামুটি প্রার্থী তালিকা নিয়ে আগামীকাল আবার একটা বড় প্রতিবেদন আমরা করতে চলেছি। আপনারা সেই প্রতিবেদনের দিকে লক্ষ্য রাখবেন। আপাতত এখানেই শেষ করছি।